নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে বানিয়ে ফেলবো কফি ডাঁটার তরকারি। তো কফি তো আমরা বাজার থেকে কিনে এনে কফিটাই খাই, ডাঁটাগুলো ফেলে দিই। কিন্তু ফেলে দেওয়া জিনিস দিয়েও অনেক কিছু রান্না করে খাওয়া যায়। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। সামান্য একটু সর্ষের তেল দিলাম, তাতে একটা শুকনো লঙ্কা দিয়েছি আর একটু 5 ফোড়ন দিয়েছি। দিয়ে এখানে কফি ডাঁটাগুলো আগে থেকেই কেটে ধুয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে একটু ভেজে নেব কফি ডাঁটাগুলো। নেড়ে চেড়ে কফি ডাঁটাটা ভেজে নিয়েছি। এবার আমি এতে আলুটা দিয়ে দেব। আলুটাও কেটে আমি ধুয়ে রেখেছি আর কি, দিয়ে দেব। নিয়ে একটা টমেটোকেও কেটে ধুয়ে রেখেছি, ওটাকেও দিয়ে দেব। দিয়ে বেশ কিছুটা সময় ধরে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো আমি এখানে কোনো মশলা মানে বাটা মশলা ব্যবহার করব না, যেটুকুই করব গুঁড়ো মশলা। তো সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, আর সামান্য অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেবো। যেহেতু আমি তরকারিটা একটু অল্পই, তাহলে অল্পই মশলা দিতে হবে আর কি। তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। ফেলে দেওয়া সবজি দিয়ে কিন্তু অনেক কিছুই বানিয়ে খাওয়া যায়। তো এখন বাজারে নতুন কফি উঠছে, খেতে তো আরও ভালো লাগবে। বেশ শুকনো শুকনো করে ভেজে নিয়ে এবার আমি জলটা দিয়ে দেবো, যাতে কপি ডাঁটাটা আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব, বেশ নিয়ে নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করবো। শুকনো শুকনো করলে কি বলুন তো, ভাতে বেশ খেতে, গরম ভাতের সঙ্গে মেখে কিন্তু খেতে দারুণ লাগবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে কফি ডাঁটার, তাহলে একটা কমেন্ট করবেন। আবার চলে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আজকের মতন টাটা।